নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প তোমাদের সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। আর তার সাথে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর যে গল্পটা তোমাদের সবার সাথে শেয়ার করছি সেটা ছিল বেশ পুরনো একটা গল্প, জন্মাষ্টমীর দিনের গল্প। নানান কারণে না আমার খুব দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলোকে আপলোড করতে। জন্মাষ্টমীর দিন বৃষ্টি হয়, কিন্তু আজকে সকালবেলা উঠে দেখলাম আকাশটা একদম সুন্দর মেঘমুক্ত, একটা সুন্দর নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। স্নান সারা হয়ে গেছে, নিচে যাব এখন, গোপালের স্নান হবে। তো যাওয়ার আগে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম আর একটু, কিন্তু এই দুটো বাস্কেট এখনও সরাইনি। এই দুটো বাস্কেট বুজুর অনেক ছোটোবেলা যখন বুজু একদম হয়েছিল সেই সময়কার আমার পাড়ার এক দিদি পুজোকে দিয়েছিল এই দুটো বাস্কেট। এখন না যত্ন করে রেখে দিচ্ছি, একটু ভেঙে ভেঙে গেছে, তাও কিন্তু এগুলোকে না ফেলতে খুব মায়া লাগে। দুধ, ঘি, চিনি, মধু, দই সব রকম দিয়ে একবার অভিষেক করানো হয়ে গেছে গোপাল সোনাকে। সাথে বুজু যে এই গোপাল সোনাটা নিয়েছিল ছোট্ট একটি ব্যাঙ্গালোর থেকে, তাকেও। সবার স্নান হয়ে যাওয়ার পর সবাইকে দিদিভাই সুন্দর করে নতুন জামা পরিয়ে, মুকুট পরিয়ে, গলার মালা, হাতের চুড়ি সব দিয়ে সাজিয়ে তাদেরকে জল খাবারও দিয়েছে। এরপর দিদিভাই যাবে রান্নাঘরে তাদের ভোগ আয়োজনের জন্যে। যখন বাড়িতে কোনো পুজো বা অনুষ্ঠান থাকে তখন কিন্তু রাত্রে ঠিক মতন ঘুম হয় না কারোরই। সকালবেলায় কখন ঠিক টাইমে সব কিছু রেডি করতে পারবে কি পারবে না সেই চিন্তা থাকে। সেই জন্য দিদিভাইও গতকাল রাত্রেবেলায় মিষ্টির যেসব আয়োজন থাকে সেই ভোগের সমস্ত আয়োজন গতকাল রাত্রেই করে ফেলেছিল। আর এখন করবে নোনতা কিছু আয়োজন, যেমন খিচুড়ি, পোলাও, এরম ধরনের জিনিসগুলো। আর এই কাজে না আমি দিদিভাইকে একদম হেল্প করতে পারি না, তার জন্য দিদিভাই নিজেই খুব সুন্দর করে আয়োজন করে নেয়, করে নিজেই সুন্দর করে পুজো দেয় ভগবানকে। ফুলের গন্ধ, ফলের গন্ধ, সাথে সুন্দর ধূপকাঠির গন্ধ, আর উপরেই পাওনা ছিল শ্রীকৃষ্ণের কীর্তন চলছিল। কিন্তু এত সুন্দর পরিবেশটা আমি না এখানে যে ভিডিওতে দিতেই পারলাম না, কারণ ওই যে কপিরাইটের একটা ভয় থাকে, তার জন্যে। টুকটুক করে সারাদিন দিদিভাই নানান রকম কাজ করতে করতে ভোগের আয়োজনটাও সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে। করার পর ভোগ ও গোপালকে নিবেদন করে দিয়েছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, একেবারে সন্ধ্যা আরতি চলছে। ছোটোবেলার থেকে আমরা সবাই মোটামুটি দেখে অভ্যস্ত যে পুজোর সময় আমরা ভগবানের কাছে যেই ভোগটা নিবেদন করি সেটা ভগবান যখন এসে গ্রহণ করে তখন আমরা সবাই একটু বাইরে থাকি, আমরা আড়ালে থাকি, আমাদের আড়ালেই ভগবান তার এই ভোগ গ্রহণ করে। তারপর সবাই দরজা ঠকঠক করে ভগবানকে জানান দিয়ে ভিতরে আসি যে আমরা প্রবেশ করছি। ততক্ষণে ভগবানের সমস্ত ভোগ একটু এঁঠো করা হয়ে যায়। এখন দিদিভাইয়ের পুজো হয়ে গেছিলো, আর পুজো হয়ে যাওয়ার পর ভগবানকে যেই ভোগ নিবেদন করেছিল সেটাই এখন প্রসাদটা আমরা এখন সবাই মিলে একটু একটু করে খেয়ে নিচ্ছি। তারপর আমরা গেছিলাম একটু রাজুদার বাড়িতে, সেখানে একটু পুজো ছিল। সেই পুজোর প্রসাদ খাওয়ার পর আমরা এসেছিলাম আমার বাপের বাড়িতে, ওর পিতার কাছে। এই যে আমাদের কিশু সোনা আজকে গোপাল সেজেছে, তার জন্য ওর কাছে এসেছি। ওর পিতা অনেকক্ষণ আগের থেকে বলেছিল যে দিদি তাড়াতাড়ি এসো। তো আস্তে আস্তে না অনেকটা রাত হয়ে গেল। আমার বুচুনিরও শরীরটা ভালো না, ওরও একটু জ্বর জ্বর লাগছে, ওইদিকে মায়েরও জ্বর এসেছে আজকে। দেখেছো আমাদের জ্যান্ত গোপালকে, ও কি সুন্দর একটা নতুন জামা পরেছে। আর দেখো ওকে দাঁড় করালে ওই নাচি নাচিটা ও করবে, এটা হচ্ছে ওর একটা মানে ওর বক্তব্য, এটা দাঁড় করানো মানে ওকে নাচ করতে হবে, ওইটাই ওর পারফর্মও দেখিয়ে যাচ্ছে। আর দেখো ওর মায়ের কি উন্নতি, আসলে আজকেই জামাটা এসেছে সদ্য সদ্য, মানে অনলাইনে নেওয়া হয়েছিল, তার জন্য ওর মা জামাটাকে না কেচেই পরিয়ে দিয়েছে। আমরা দেখে অবাক যে সে কি এটুকু বাচ্চার জামা না কেচে, বলে কিছু করার নেই দিদি, এই দিনটা তো আর পাবো না, তাই জন্য না কেচেই পরিয়ে দিয়েছে। দিদিমা আজকে এটা অনলাইন থেকে আজকেই নিয়েছিল, তার জন্য ভিতরে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছিল। তো এবার তো এই জামা পরে ওর ফটোশ্যুট হয়ে গেছে, তারপর এবার খালি গায়ে একটা সুন্দর করে ছবি তোলা হবে, বা ওরা সবাই ছবি তুলবে, আমি ছবির সাথে একটু ভিডিও করে রেখে দেবো।
আমি জানি না আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে এইগুলো স্মৃতিমধুর করে সংগ্রহ করে রাখতে। যদি ভবিষ্যতে এই ইউটিউবের ব্যাপারটা থেকে থাকে তাহলে আবারও একবার ঘুরে ঘুরে দেখবো যে এই সমস্ত জিনিসগুলো, আর আনন্দ লাগে দেখে, খুব মজা লাগে। আজকের দিনটা খুব সুন্দরভাবেই কাটলো। আর বিশেষ বিশেষ দিনগুলোতে না আনন্দ লাগে, আনন্দ যখন করি তখন মায়ের কথা খুব মনে পড়ে, যে মায়ের সুন্দর সুন্দর মুহূর্তগুলো যদি মা একটু দেখতে পেতো তাহলে মাও কত খুশি হতো। কিন্তু কিছু করার নেই, মায়ের কপালে নেই, আর কি করা যেতে হবে। তো যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রার্থনা করো।